আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলিকাতা হার্বাল কেয়ারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের লাইভে আসার মূল কারণ হয়তো অনেকেই উপরে দেখতেছেন, লেখা আছে। বিশেষ করে আজকে লাইভে আসার প্রধানত কারণ হচ্ছে প্রবাসীদের রোগ সম্পর্ক নিয়ে আলোচনা করা। আমাদের বাংলাদেশি অনেক ভাইরা আবুধাবি, সিঙ্গাপুর, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, দুবাই, মালয়েশিয়া সহ মিডল ইস্ট অনেক দেশেই কর্মরত আছেন। তারা বিভিন্ন রোগ সমস্যায় জর্জরিত থাকেন। মাঝে মাঝে আমাকে ফোন দেন, আমি কথা বলি। বিশেষ করে প্রবাসীদের যে সমস্যাটা বেশি, আমার হাতে সময় কম, আমি খুব সংক্ষেপে কথাটা বলবো। হয়তো অনেকে কমেন্টস করবেন, আমি কমেন্টসও করতে পারবো না, সরি, আমার টাইম খুবই শর্ট। বিশেষ করে কিন্তু যৌন সমস্যা, গোপন সমস্যায় বেশি ভুগতে দেখা যায়। গোপন সমস্যাটা এমন একটা সমস্যা প্রবাসীদের জন্য, বিশেষ করে কেননা 2 বছর, 5 বছর, 10 বছর পরে বাংলাদেশে আসার পরে যদি স্ত্রীকে সন্তুষ্ট না করা যায়, তার সে দুঃখের আর কিছু হতে পারে না। এমন অনেক প্রবাসী রোগী আমার আছে যারা 3 মাসের ছুটিতে আসছেন, 1 মাস থাকার পরে মনোমালিন্য হওয়ার কারণে 2 মাস আগে চলে গেছেন। কেন? কারণ এই গোপন সমস্যার কারণে। কারণ প্রবাসে যখন একজন মানুষ থাকে তখন কিন্তু তার যৌন ক্ষুধাটা হতেই পারে, স্বাভাবিক। সেই ক্ষেত্রে সে কি করে, হাত দিয়ে নষ্ট করা শুরু করে। এমত অবস্থায় একটা পর্যায়ে গেলে দেখা যায় যে তারা এই গোপনাঙ্গটা কোনো রকম কোনো শক্তি আর অবশিষ্ট থাকে না। সেক্ষেত্রে সে খুবই দুশ্চিন্তায় ভোগে। তো অবশ্যই কলিকাতা হার্বাল কেয়ার, এখান থেকে মেডিসিন অনেকেই খেয়ে সুস্থ হয়েছেন। তবে সব কলিকাতা নয়, এটা বুঝে শুনে মেডিসিন ট্রিটমেন্ট করতে হবে। আমি বারবার বলি, আজকেও বললাম, কেননা সব মানুষ সমান নয়। আপনি যেরকম, আপনার পাশের জন নাও সেরকম হতে পারে, স্বাভাবিক। তবে একটা ডাক্তারের উচিত অবশ্যই একটা রোগীর রোগটাকে নিজের রোগ ভেবে ট্রিটমেন্ট দেওয়া। তাহলে একটা রোগীকে পরিপূর্ণ মেডিসিন হাতে পৌঁছে দেওয়া সম্ভব। আমাদের এইখান থেকে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং যেভাবে মেডিসিন বাইরের দেশে পাঠানো হয়, আমি বলবো এখানে ট্রিটমেন্টটা দেওয়া হয় স্বাভাবিকভাবে রোগ সমস্যা নির্বাচন করে, রোগ সমস্যা বুঝে ট্রিটমেন্ট দেওয়া হয়। তাদের যে সমস্যায় হোক না কেন, স্বপ্নদোষ বলেন, আপনার গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিক্স, এইচবিএসএল পজিটিভ, নেগেটিভ, এরপর অনেকে শ্বাসকষ্ট, হাঁপানি, অশ্ব, গেজ, ভগন্দর, ফিস্টুলা, নালিকা, ইনশাআল্লাহ সব রোগেরই, মৃত্যু এবং ক্যান্সার ব্যতীত সব রোগেরই ট্রিটমেন্ট দেওয়া হয় এখান থেকে। এবং যারা অতিরিক্ত কাজের প্রেসারে আসতে পারেন না বাংলাদেশে, সেক্ষেত্রে এখান থেকে মেডিসিন পাঠিয়ে দেওয়া হয় 2 মাধ্যমে। এক হচ্ছে কোনো বন্ধু বান্ধব যদি এখান থেকে যায়, ঢাকা এয়ারপোর্ট বা চিটাগাং এয়ারপোর্ট, যেখান থেকে যাক, তাকে ইমিগ্রেশনের আগে হাতে পৌঁছে দেওয়া হয়। দ্বিতীয়ত, যদি এরকম কোনো লোক না আসা যাওয়া হয়, তাহলে ইএমএস এর মাধ্যমে আমরা মেডিসিনটা পাঠিয়ে থাকি। ঠিক আছে? এক্সপ্রেস মেল সার্ভিস যেটা বলা হয়, ইএমএস, এটা সরকারি ডাক যোগাযোগ, পোস্ট অফিসের মাধ্যমে আমরা পাঠাই থাকি। তো লাস্ট যে কথাটা বলে আমি শেষ করব, আমার হাতে সময় খুবই কম। সেটা হচ্ছে আপনার রোগ সমস্যা আপনি নিজে ধরার চেষ্টা করেন যে আসলে আমার শরীরের মধ্যে কি হচ্ছে, এটা বুঝতে হবে নিজেকে। সবসময় লক্ষ্য রাখতে হবে নিজের শরীরের উপরে। কারণ প্রবাসী না, সব জায়গায় আপনি সুস্থ থাকবেন, আপনি 10 টাকা বেশি ইনকাম করতে পারবেন। সুস্থতা ছাড়া কখনোই কোনো কিছু করা পসিবল নয়। আর আমার ইমো নাম্বারটা 0191987872। আমি আবারও বলে দিচ্ছি, 0191987872। এই নাম্বারে ইমো খোলা আছে, যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারবেন, সমস্যা নাই। বিশেষ করে আমার কাছে অনেকেই প্রশ্ন করে, স্যার আমি তো অমুক জায়গা থেকে ওষুধ খেয়েছি, কাজ হয় না তমুক জায়গা থেকে। আসলে কে কোথায় কি দিছে এটা ভাই আমি জানি না। তারা আমাকে প্রশ্ন করে দেয়নি, আমাকে জিজ্ঞাসা করে দেয়নি। তো তাদের সঙ্গে কখনোই এই কলিকাতা হার্বাল কেয়ারকে মেলানোর চেষ্টা করবেন না, এটা আমার কাছে আপনাদের জন্য অনুরোধ। তো বিশেষ করে যারা যে সমস্যায় জর্জরিত থাকেন না কেন, অবশ্যই ফোন দিবেন। বাংলাদেশে অনেকের বাবা মা বিভিন্ন সমস্যায় থাকতে পারে, বা ভাই বোন রোগ সমস্যায় ভুগতে পারে। অবশ্যই আমার চেম্বারে পাঠিয়ে দিবেন, ঢাকা মোহাম্মদপুরে। আমি অবশ্যই তাদের দেখে শুনে বুঝে ট্রিটমেন্ট দিব। লাইভটা শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্টস করবেন যার যে সমস্যা। আমি পরবর্তীতে যখন ফ্রি হই তখন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি নাম্বারটা আরেকবার বলে শেষ করছি, 0191987872। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।